ভোট দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। রাজ্যের 3 জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে আজ। এবছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 15,66,966 জন। শুক্রবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা ঘটলেও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের 7 নম্বর গার্লস স্কুলে, যেটি মহিলা বুথ পরিচালিত, অর্থাৎ রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ভোট দিলেন। তিনি ভোট দিয়ে বেরোনোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি জেতার ব্যাপারে 200% আশাবাদী। তবে দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুরে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে বলে জানা গেছে। জেতার ব্যাপারে কত আশাবাদী আছে? 100 ভাগের মতো 200 ভাগ যদি হয় তাহলে 200 ভাগ আশাবাদী। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলার। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। আমি ডিজিটাল বাংলার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর প্রতিনিধি জয়দীপ মিত্র। আজ রাজ্যে তিন জেলা নিয়ে দ্বিতীয় দফার নির্বাচন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলায় সকাল থেকে সবিস্তারে চলছে শান্তিপূর্ণভাবে নির্বাচন। ইতিমধ্যে আজ সকাল 9:30 নাগাদ গঙ্গারামপুর শহরের 7 নম্বর ওয়ার্ড তথা দুর্গাবাড়ি পাড়া এলাকায় 59 নম্বর বুথ, যা মহিলা পরিচালিত বুথ, সেই বুথে ভোট দিলেন জেলার ভূমিপুত্র, রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র। তিনি বেশ কিছুক্ষণ আগেই তার ওয়ার্ডে, তার বুথে ভোট দিয়ে তিনি বেরোলেন। বাইরে প্রচুর তার দলীয় কর্মী সমর্থকরা ভিড় করেছিলেন। সহাস্যে তিনি জোড়াফুল চিহ্নের প্রতীকী আঙুল দিয়ে দেখিয়ে তিনি বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 200% ভোটে জিতার আশাবাদী বলে তিনি জানালেন, প্রতিক্রিয়া দিলেন সংবাদ মাধ্যমের সামনে। পাশাপাশি এবছর বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 15,66,966 জন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুরেও কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন চলছে। এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এর জবনিকাপাত ঘটবে ভোটের রেজাল্টে। দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ ভোট দিয়ে কাকে জেতাবেন তার জবনিকাপাত ঘটবে যেদিন ভোটের রেজাল্ট বেরোবে। পাশাপাশি এই বছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিরোধী শিবিরের তথা হেভিওয়েট নেতা, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থী হয়েছেন। তার বিপরীতেই গঙ্গারামপুরের বাসিন্দা জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র কিন্তু তৃণমূল প্রার্থী হয়েছেন। 5 বছরের অভিজ্ঞতা ভার্সেস 50 বছরের অভিজ্ঞতার লড়াই চলছে হাড্ডাহাড্ডি। এখন শুধুমাত্র এই নির্বাচনের ফলাফল বেরোনোর দিনের অপেক্ষায় মানুষ দিন গুনছেন। তবে এখনো পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ ভোট পর্ব চলছে। এরকম আরও খবরে আপডেট পেতে চোখ রাখুন আমাদের ডিজিটাল বাংলার চ্যানেলের পর্দায়।